গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 7টা বাজে আর আজকে হচ্ছে 16 তারিখ। তো এখন যাচ্ছি আজকে ভ্যাকসিন দিতে। মাম্মামের আজকে ভ্যাকসিন ডে। তো মা, আমি আর মাম্মাম বেরিয়ে পড়েছি। আর আমার বর বাড়িতে নেই। তো আমার বর গেছে হচ্ছে কোচবিহারে। তো কোচবিহারে আমার মামার বাড়ি। তো আমার দিদাকে আনতে গেছে। তো আমার বর আসবে আজকে। তো ও আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে। তো তখন ভ্যাকসিন দিলে মানে রাত্রে এসে দিতে হবে, সন্ধ্যাবেলা এসে দিতে হবে। তো তার জন্য আমি আর মা সকালবেলাই মাম্মামকে নিয়ে এসেছি। আর এখানে এসে মাম্মাম একটু খেলছে গাড়িতে উঠে। তো এখনও ডক্টর এসে বসেনি। তো ডক্টর এসে বসলেই ওকে ভ্যাকসিন দিয়ে তারপর আমরা বাড়ি চলে যাব। তো চলো আমাদের সঙ্গে থাকো, আজকে দিনটা কি করি না করি শেয়ার করব তোমাদের সঙ্গে। যদিও খুব একটা বেশি কিছু শেয়ার করতে পারবো না, কারণ বর বাড়িতে নেই। তো ভীষণ ব্যস্ততা যাচ্ছে। তো আমাদের বাড়ি থেকে একজন কোথাও গেলে এখন আমাদের খুব ঝামেলা হয়ে যায়। তো দেখতে পাচ্ছ সকাল সকাল রাস্তাঘাটও প্রায় ফাঁকা, অনেকটাই ফাঁকা। তো সারা দিনের তুলনায়। তো এখন আমরা ভ্যাকসিন দিয়ে আর কোথাও দেরি করব না, সোজা বাড়িতে চলে যাব। তো আশা করছি তোমাদের ছোটো মোটো ব্লগটা দেখতে ভালোই লাগবে। আর যদি চ্যানেলে প্রথমবার এসেছো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশনটা অন করে দিও। আর কমেন্ট করে তোমাদের মতামত জানিও। আর বাড়িতে এসে স্নান করে আমার গোপু সোনাকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দেওয়ার পরে আমি এখন চলে যাব ভাত খেতে। তো ভাত কি দিয়ে খাবো সেটা জানি না, কারণ মা কি রান্না করেছে। তো আমার বর এসে পেলো এই জাস্ট। তো ওকে তো চেনোই। আর আমার দিদাকে হয়তো এই ফার্স্ট টাইম আমার ভিডিওতে দেখছো তোমরা। তো দিদা আসছে। তো দিদা 1 বছর পরে আসলো। তো 1 বছর আগে চলে গেছিলো। তো আমার মাম্মাম যখন ছোট ছিল তখন দিদা এসেছিল। তো মাম্মাম জন্মানোর আগেই এসেছিল। তো মাম্মামকে অনেক ছোট রেখে চলে গেছিলো, কারণ আমার মামাতো বোনের বিয়ে ছিল। আর পাপা জন্মানোর পরে দিদা আর পাপাকে দেখেনি। তো দেখতে দেখতে পাপার 1 বছর হয়ে গেল সম্পূর্ণ। তো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ডিম ভাপা। তো তার জন্যই লাগবে এরকম ডিম। আমি 5টা ডিম নিয়েছি এখানে। তো ডিমগুলো আমি ফোকের সাহায্যে একটু ফোটো করে নেব, এতে করে মশলাগুলো ভিতরে ঢুকে যাবে। তো এখানে আমি নিয়েছি হচ্ছে কালো সর্ষে, পোস্ত আর কাজু বাটা, আর তার সঙ্গে 2টো লঙ্কাও দিয়েছি। আর 1 চিমটি পরিমাণের হলুদ গুঁড়ো লাগবে, সামান্য পরিমাণে চিনি লাগবে। চিনিটা একেবারেই অপশনাল, আমি চিনিটা দিচ্ছি শুধু সর্ষেটা ঝাঁজটা একটু কমানোর জন্য। তার সাথে লাগবে আমাদের লবণ, আর লাগবে হচ্ছে আমাদের কিছুটা কাঁচা তেল। তো প্রথমেই আমি ফোকের সাহায্যে ডিমগুলোকে এভাবে ফোটো করে নেব। তো আমি ডিমগুলোকে ফুটো করে নিয়েছি। এবার আমি একটা টিফিন বক্সে এরকম করে ডিমগুলো ঢেলে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে এই যে সর্ষে, কাজু আর পোস্তর মিশ্রণটা এভাবে ঢেলে দিলাম। তো তারপরে আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে কিছুটা পরিমাণের হলুদটা খুবই সামান্য। আর চিনি অ্যাড করব একটু, 1 পিঞ্চের মতো চিনি কিন্তু বেশি দেওয়া যাবে না। তো 1 পিঞ্চ চিনি। তারপরে অ্যাড করব হচ্ছে এখানে লবণ, স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা যে যার স্বাদ মতোই দেবে। তো আমি একটু দিলাম লবণ। তো তারপরে আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে কিছুটা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। আর তারপরে এই বাটিটা ধুয়ে একটু জল আমি এতে দিয়ে দেব। তো এবার ডিমগুলোর মধ্যে সর্ষে সব জিনিসগুলো দেওয়া হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিব আরও কিছুটা কাঁচা লঙ্কা উপর দিয়ে। এটা একটা সুন্দর ফ্লেভার আসবে এটাতে। আর উপরের থেকে আর একটু সর্ষের তেল আমি ডিমের উপরে দিয়ে দেব। দিয়ে তারপরে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেব। দিয়ে একটা কড়াইতে জল বসিয়ে এটাকে আমি স্টিম করব 15-20 মিনিটের জন্য। আমাদের টেস্টি ইয়াম্মি ডিম ভাপা একদম রেডি। আমি 15 মিনিট স্টিম করেছি, তারপরে খুলে নিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পরে টিফিন বক্সটা খুলে নিয়েছি। তো এখন ভাত দিয়ে, রুটি দিয়ে খাওয়ার জন্য একদম রেডি। এটা হচ্ছে লোভনীয় চাটনি। তো এই চাটনিটাও আমি নিয়ে যাব। তো যে বাড়িতে আমি রেন্টে থাকতাম ওই বাড়িতেই নিয়ে যাব চাটনিটা, ডিম ভাপাটা। তো তার জন্যই আজকে বানালাম। তো ভাত খেয়ে আমরা চলে যাব। তো আমাদের ভাত খাওয়া কমপ্লিট, আর খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি।
তো আমরা ওই জেঠিমাদের বাড়িতে যাব আজকে। চাটনি নিয়েছি, আমি পনির দিয়ে মুগ ডাল বানিয়েছিলাম সেটা নিয়েছি, আর ডিম ভাপা নিয়েছি। আর আমার হাতের রান্না খেতে ওই জেঠিমারা ভীষণ ভালোবাসে, ভীষণ পছন্দ করে। আর একদম মানে আমি যে ওনাদের বাড়িতে রেন্টে থাকতাম সেটা কখনো ওনারা আমাকে ভাবতে দেয়নি বা বুঝতে দেয়নি, একদম নিজের মেয়ের মতো আমাকে মানে ভাবে আর কি, ওইভাবে গাইড করো, ওইভাবে মানে ভালোবাসে। তো জেঠিমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা একটা মাম্মামের জন্য একটা স্কুটার নেব। তো এই দোকানটাতে এসেছি। তো স্কুটারটা এখন রেডি করা নেই, শুধু আমাদেরকে একটা মানে দেখিয়েছে, একটা দেখিয়ে পছন্দটা করিয়েছে। তো এবার ফিটিং হবে, তো তার জন্য একটু দেরি হবে। তো করতে করতে মনে হয় আধ ঘন্টা লাগবে বলছে। তো যদিও আধ ঘন্টা লাগবে বলছে, তো আধ ঘন্টার বেশি লাগবে, কারণ দেখতে পেলাম অনেক কিছু ছোট ছোট নাট স্ক্রুপ। তো এগুলো করতে করতে দেরি হবে। তো একটা আবার দুর্ঘটনা ঘটে গেছে, মানে আমাদের স্কুটারটা প্রায় রেডি হয়ে গেছিলো। তো তারপরে একটা জিনিস ওর মধ্যে আবার ডিফেক্ট বেরিয়েছে। তো এবার আবার ওটা চেঞ্জ করতে হবে। তো কালার চেঞ্জ করার জন্য আবার উপরে যেতে হচ্ছে, আবার কালার একটা সিলেক্ট করব, তারপরে সেটাকে ফিটিং করবে, তারপরে নিয়ে যাব। তো এবার এখানে নিয়ে এসে ফিটিং করছে এই ভাই। তো এই দাদাটা ফিটিং করা হয়ে গেলে স্কুটারটা নিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আর সন্ধ্যা হয়ে গেছে, আর ফিটিং করতে অনেকটাই দেরি হয়ে গেল। আধ ঘন্টার কথা বলেছিল, কিন্তু প্রায় 1.5 ঘন্টা লেগে গেল। তো কিছু করার নেই, এখন জিনিসটা নিতে এসেছি যখন, এটাকে তো আর আধা রেখে যেতে পারি না। আর পেমেন্টও করা হয়ে গেছে। তো এখন এই কালারটা প্রথমে চুজ করেছিলাম। তো এই কালারটার মধ্যে ডিফেক্ট বেরোতে এই কালারটা আনা হয়েছে। তো কালকে রাতে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমি রোববারে শুরু করেছিলাম, আর ভিডিওটা আমি মঙ্গলবারে শেষ করছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর মাম্মাম এখন স্কুটারে উঠে বসে আছে।